যে কোনো কাজ, কোনো একটি কাজ যদি কোনো মানুষ 12 বছর ধরে ভক্তি সহকারে একভাবে করে যায়, সেই কার্য একদিন না একদিন সিদ্ধি হবে। তা এমন কথা যখন তিনি শুনলেন, তিনি মনে মনে চিন্তা করলেন যে কোনো মানুষ একভাবে যদি 12 বছর কোনো একটা কাজ করে যায়, সেই কাজ সিদ্ধি হয়। বেশ, তাহলে আমি যাচাই করে দেখব। তা এই কথা চিন্তা করে তিনি প্রত্যেকদিন প্রভাতকালে উঠে বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে যান। আর বাঁকে বিহারী মন্দিরে গিয়ে বাঁকে বিহারীর জন্য মালা গেঁথে বাঁকে বিহারীর গলায় সেই মালা পরিয়ে প্রত্যেকদিন বাঁকে বিহারী তিনি মালা পরান, মাল্য দান করেন, আর এই মালা সেবাই হলো তার কাজ। আর ভগবান শ্রীকৃষ্ণ মালা বড় ভালোবাসেন। তা বাঁকে বিহারীর কাছে তার একটাই প্রার্থনা যে হে বাঁকে বিহারী, শুনেছি 12 বছর ধরে ভক্তি ভরে এক মনে যদি কেউ কোনো কাজ করে যেতে পারে, সেই কাজ নাকি সিদ্ধ হবে। তাহলে আমি ঝড় বাদল বৃষ্টি রৌদ্র সবটুকু উপেক্ষা করে 12 বছর ধরে প্রত্যেক দিন সকাল বেলা মালা গেঁথে আমি তোমার উদ্দেশ্যে পড়াবো। আমি দেখব 12 বছর পর তোমার কৃপা হয় কিনা। আর কৃপা যদি হয়, যেইখানে ওই 12 বছর পূর্ণ হয়ে যাবে, আমি আসবো না মন্দিরে, নিজ গুণে কৃপা করে তোমাকে আসতে হবে আমার বাড়িতে। ভক্তের ভক্তিতে কি না সম্ভব। 12 বছর ধরে আমি তোমাকে মালা পরাবো, মালা সেবা করে যাব, কিন্তু আমার শর্ত একটাই, ওই 12 বছর যখন পূর্ণ হবে, তুমি যেন নিজ বলে কৃপা করে আমাকে দেখা দিও। একটা দিনও বাদ যায় না। প্রত্যেকটা দিন ঝড় হোক, জল হোক, অসুস্থ হোক, যেভাবেই হোক, প্রত্যেকটা দিন বাঁকে বিহারীর উদ্দেশ্যে তিনি মাল্য দান করেন। দেখতে 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 12 বছর পূর্ণ হলো। আর যেদিন 12 বছর পূর্ণ হলো, সেই দিন মন্দিরে এসে বিগ্রহের কানে কানে বললেন, হে দয়াময়, আজ আমার সেবা সমাপ্ত হলো, আগামীকাল আমি বুক ভরা অপেক্ষা নিয়ে আমি আমার গৃহে আমি তোমার আশা পথ পানে নয়ন দিয়ে দাঁড়িয়ে থাকবো, দেখি আগামীকাল তোমার করুণা হয় কিনা। পরের দিন প্রভাতে উঠে তিনি বাঁকে বিহারীর জন্য মালা গেঁথেছে। প্রত্যেকটা ফুল নিজ হাতে চয়ন করে অতি কোমল পুষ্প, যে পুষ্প ভগবানের শ্রী অঙ্গে দিলে তার অঙ্গে ব্যথা লাগবে না, কেননা তিনি জানেন যে অঙ্গে চন্দন দিতে গিয়ে মা যশোমতীর হাত কেঁপে যায়। চন্দন এত কোমল, তার সত্ত্বেও চন্দনের কোমলতাতেও যদি কৃষ্ণের অঙ্গে ব্যথা লাগে, তাই মা যশোদার হাত কাঁপে। তাই অতি কোমল পুষ্প চয়ন করে নয়নের জলে ধৌত করে ভক্তি চন্দন মিশ্রিত করে বাঁকে বিহারীর জন্য মালা গাঁথে। নিজ হাতে ভগবানের জন্য তিনি প্রসাদ রন্ধন করেছেন, নানা রকম মিষ্টান্ন, পিঠে পুলি ইত্যাদি ইত্যাদি ভগবানের জন্য তিনি রন্ধন করেছেন। ধীরে ধীরে প্রভাত থেকে সকাল হলো, অপেক্ষা। সকাল থেকে দুপুর গড়িয়ে গেল, তবে কি শাস্ত্র কথা মিথ্যা? তবে কি বেদ বেদান্ত উপনিষদ সব বিফলে যায়? শাস্ত্রে যে বলা আছে যে 12 বছর ধরে কেউ যদি কোনো কাজ এক মনে এক প্রাণে করে যেতে পারে, সেই কাজ সিদ্ধ হয়।
আসছেন না কেন? ভোর থেকে সকাল হলো, সকাল থেকে দুপুর হলো, মনে মনে চিন্তা করছে দয়াময়, তুমি তো আজকে প্রথম আসবে আমার বাড়িতে, হয়তো হয়তো আমার ঘর চিনতে তোমার অসুবিধা হলেও হতে পারে। বৃন্দাবনে তো আমার থেকে আরো কত বড় বড় ভক্ত রয়েছে, তুমি যদি ভুল করে অন্য কারোর ঘরে চলে যাও, তাই ঘর থেকে বাইরে বেরিয়ে পথের এক ধারে বৃক্ষতলে ভগবানের জন্য রন্ধন করা সেবার দ্রব্য একটা পুটুলিতে বেঁধে নিয়ে হাতে মালা নিয়ে অপেক্ষা করছে। ধীরে ধীরে দুপুর গড়াতে গড়াতে বিকেল হয়ে গেল। গোধূলি বেলায়, গোধূলি লগ্নে দেখছেন এক দল রাখাল ছেলে ধুলো ওড়াতে ওড়াতে গোচারণ থেকে গৃহ অভিমুখে চলে যাচ্ছে। আর তাদের মধ্যে সবার আগে কালো মতো করে খোঁড়া একটা ছেলে, ভালো করে হাঁটতে পারে না, চলতে পারে না। সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, অবহেলা করছে, কেউ বা গায়ে ঢিল ছুটছে। সেই ছেলেটা এসে বলছে, বাবাজি একটু সরে দাঁড়াও বাবাজি, ওই দেখো ওই গরুর পাল আসছে, কত ধুলো উঠছে, কত কত ধেনুবৎস ছুটে আসছে, তোমার অঙ্গে ব্যথা লেগে যেতে পারে, তুমি একটু সরে দাঁড়াও বাবাজি। কৃষ্ণদাস সরে দাঁড়ালো, আর সেই বৃক্ষতলে ওই ছোট্ট বালক বসেছে কৃষ্ণদাসের কাছে। বাবাজি, তোমার এই পটুলির মধ্যে কি আছে গো? এত সুন্দর ঘ্রাণ, শাস্ত্রে বলেছে ঘ্রাণে অর্ধভক্ষণাম। আমার তো এত সুন্দর ঘ্রাণ পেয়ে এমনিতেই অর্ধ ভোজন হয়ে গেল। কি আছে গো বাবাজি? আছে, এই পটুলিতে আমি রন্ধন করে রেখেছি আমার সব থেকে বড় আপন যিনি, আমার সব থেকে প্রিয়জন যিনি, তার ভালোবাসার জিনিসগুলো সকাল থেকে রন্ধন করে আমি তার জন্য অপেক্ষা করছি। আচ্ছা বাবাজি, আমি যে শুনেছি জীবের সেবা করলেই ভগবানের সেবা হয়, আমি যে সারাদিন ধরে অনাহারে রয়েছি বাবাজি, সেই সকাল থেকে গোচারণ করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত, আমার বড় ক্ষুধা পেয়েছে বাবাজি, তোমার ওই পটলি থেকে আমায় কি কিছু সেবার দ্রব্য দিতে পারো? কৃষ্ণদাসের মনে বড় দয়া হলো, আহারে এইটুকু ছোট্ট ছেলে এত আবদার করছে, ওই পুটুলির ভিতর থেকে ভগবানের জন্য যে মিষ্টান্ন রন্ধন করেছে সেই মিষ্টান্নের বাক্সটা খুলে দিয়েছে। বাবাজি দেখো না, সারাদিন ধরে গোষ্ঠীর পথে, সারাদিন ধরে ওই ধেনুবৎস চড়াতে চড়াতে আমার হাতে বড় ময়লা লেগেছে, বড় ধুলো লেগেছে, আমি তো নিজের হাতে খেতে পারবো না, তুমি যদি একটু নিজ গুণে কৃপা করে খাইয়ে দাও তবেই আমার উদর পরিপূর্ণ হয়। কৃষ্ণদাস একটু একটু করে মিষ্টান্ন নিয়ে ওই গোপ বালকের বদনে তুলে দিচ্ছে। যেই না গোপ বালকের বদনে তুলে দিয়েছে মিষ্টান্ন পরমান্ন, গোপ বালকের দুটি নয়ন জলে ভরে গেল। সে কি রে খোকা, তোর খিদে পেয়েছিল, আমি তো তোকে খাইয়ে দিচ্ছি, তুই কাঁদছিস কেন বাবা? এই মিষ্টান্ন কি তোর ভালো লাগছে না? ছোট্ট গোপ বালক বলে উঠল, বাবাজি তোমার যা যা রন্ধন তুমি এনেছো, যেই না বদনে দিলাম যেন অমৃতের সমান, এত স্বাদ এত আনন্দ আমি আগে কখনো পাইনি। কিন্তু জানো বাবাজি, সারাটা দিন ধরে আমার মন বড় আনচান, মনে বড় ব্যথা, কেননা সকাল বেলায় তুমি যখন আমাকে মালাটা পরিয়ে দাও যেন ভক্তের সঙ্গে আমার আলিঙ্গন হয়ে যায়। আজকে সারাদিনে সব হলো বাবাজি, কিন্তু মালাটা তো এখনো দিলে না আমার গলায়। মালা দাও, তোমার ওই মালা পরার জন্যই তো আমি মন্দির হতে
ছুটতে ছুটতে এসেছি তোমার গৃহ মন্দিরে, অপেক্ষা করছি তোমার জন্য। ওই মালাটা আমাকে পরাও বাবাজি, ওই মালাটা আমাকে পরাও। কৃষ্ণদাসের বুঝতে আর দেরি হলো না, দুটি নয়নের জলে তার বক্ষ ভেসে যায়। ওই গোপবালকের চরণ জোড়ায় ধরে বলেছে, ওগো দয়াময়, নিজ গুণে কৃপা করে এসেছো যখন আমার গৃহে, একবার যুগল হয়ে দাঁড়াও দেখি, একবার যুগল হয়ে দাঁড়াও দেখি, একবার যুগল হয়ে দাঁড়াও দেখি। আমার দেখে জন কন্যা হবে, যুগল হয়ে দাঁড়াও দেখি, দেখে যেন ধন্য হবে। আমি আর যে কিছু চাই না হরি, ও দেখে যেন ধন্য হবে, আর যে কিছু চাই না হরি। দেখে যেন ধন্য হবে, আর যে কিছু চাই না হরি। দেখে যেন ধন্য হবে, আর যে কিছু চাই না হরি। দেখে যেন ধন্য হবে, আর যে কিছু চাই না হরি। দেখে যেন ধন্য হবে, আর যে কিছু চাই না হরি, দেখে যেন ধন্য হবে, আর যে কিছু চাই না হরি। দেখে যেন ধন্য হবে, আর যে কিছু চাই না হরি। দেখে যেন ধন্য হবে, একবার যুগল হয়ে দাঁড়াও দেখি। কেউ যদি সত্যি সত্যি অন্তর থেকে সেই পূর্ণ ব্রহ্মকে চায়, আপনি যদি ভগবানের জন্য এক পা বাড়িয়ে যান, ভগবান কৃপা করে দুই পা বাড়িয়ে আপনার দিকে এগিয়ে আসবে। সে তো ভক্ত ছাড়া কিছু জানে না, ভক্ত তার মাতা পিতা, ভক্তই তার গুরু, ভক্তেই তো রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। এমনি ভাবে ভক্তি থাকলেই তাকে পাওয়া যায়। मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। তাই আসুন গৌর চন্দ্রিকায় শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমরা লীলা রস ভাবিয়ে নিলাম। কত সুন্দর কথা বললেন ভাবাবিষ্ট পদকর্তা। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে পাবে নীর। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে।